নমস্কার, দ্য বেঙ্গল ভিলেজ কালচারের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিতরে কাজ হচ্ছে, আর এই যে জয়দেবদা চলে এসছে গোবর নিয়ে। আমাদের রান্নাঘর তৈরি হচ্ছে। এখানে এখন গোবর আর মাটি মিশিয়ে একদম নিকানো, যেরকম মাটির ঘর হয়, মেজ হয়, সেরকম একটা বানানোর চিন্তা ভাবনা আমাদের রয়েছে। আর এই যে আমাদের বৌদি লেগে পড়েছে মাটির উনুন বানানো। এরপরে ভবিষ্যতে আমরা এর মধ্যে রান্না বান্না করে খাওয়া হবে। বৌদি তুমি ভালোই বানাচ্ছ না? এক্সপার্ট একজন, বৌদি খুব সুন্দর হয়েছে। এরপরে এটা কিভাবে পোড়ানো হবে, তাই তো? কাস্তে দিয়ে, তাই তো? আর ভিতরে ভিতরে গর্ত করতে হবে। আচ্ছা, দিয়ে তারপরে এর মধ্যে সব রান্না বান্না আমাদের হবে, তাই তো? আর অসুবিধা হবে না। মানে বসে খাওয়া যায়, কি বলবো? সুন্দর এটা, হ্যাঁ, ঠান্ডা হাওয়া আছে, ছাওয়া আছে গাছের। গরমকালে খুব ভালো হবে। হ্যাঁ, গরমকালে ভালো হবে। আমরা সব এখানে খাওয়া দাওয়া করবো এখন রাতে করে। এখানেই চলে আসবে তুমি আর জয়দেবদা, এবার ঘরে থেকে যাবে, ঠিক আছে? ছেলে বৌমরা করে থাক। কি জয়দেবদা? হ্যাঁ, গোবর দিয়ে মাটি লেপানো থাকলে এর মধ্যে খালি বসে থাকা যায়। হ্যাঁ, কি সুন্দর থাকছে গ্রামে। কিন্তু এইসব জিনিসগুলো খুব মিস করি, জানো তো? ছোটবেলায় যখন গ্রামে যেতাম, এবং মাটির রান্নাঘর, হ্যাঁ, মাটির উনান, সব কাঠে বসে বসে ঠাকুমার পাশে বসে বসে জাল দিতাম। ঠাকুমা রান্না করতো আর আমরা জাল দিতাম। সত্যি কথা, ওই জন্যই তো এইগুলো নিজের মতন করে বানিয়ে নিচ্ছি, যে সেই জিনিসটা ফিরে পাই আমরা। একবার দেখুন, তুই পাইপের কাছে চলে যা, পাইপের ওখানে দেখ জল বেরোবে একটু পরে। তুই পাইপের কাছে চলে যা, ওখানে গিয়ে হাত দিবি। এখানে 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 এই যে এখানে চলে, এখানে কোথায়? এখানে হাত দিবি। আচ্ছা, এখানে তো আবার 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 হাত দিবি। আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর একটা লাইক করে দেবেন প্লিজ। নমস্কার।